অনেকেই দেখবেন যে হাঁটতে গেলে শরীর কাঁপছে, মানে আপনি স্টেপ দিতে যাচ্ছেন পা কাঁপছে। তার কারণ হলো শরীরে যখন ডিজিজ হয়, স্পেশালি কোমর কিংবা হাঁটুতে যখন সমস্যা হয়, তখন আসলে আমাদের এই যে সামনের যে মাসেলটা কোয়াড্রিসেপস মাসেল এবং পিছনে একটা মাসেল আছে, এটাকে আমরা হ্যামস্ট্রিং মাসেল বলি, এই মাসেলগুলো অ্যাক্টিভিটি কমে যায়, মানে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন বডির ওয়েটটা নিতে পারে না। তো সেক্ষেত্রে আসলে আমরা বাসায় 2-3টা এক্সারসাইজ করতে পারি, যার ফলে মাসেলের আসলে নর্মাল অ্যাক্টিভিটিস ঠিক থাকবে, মাসেল উইক হবে না। সেক্ষেত্রে আপনার আমাদের বডির ভর বহন করতে ভারসাম্য ঠিক রাখতে পারবে, তখন হাঁটতে গেলে শরীর কাঁপবে না, পড়ে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। সো খুব সহজ একটা এক্সারসাইজ, সেটা হলো আপনি বাসায় তো আমাদের সবার দেয়াল থাকে, দেয়াল চেয়ার কোথাও হাত দিয়ে দৌড়বো, ধরে রাখবো, একটা সাপোর্ট নিব, নিয়ে পাটাকে সোজা করে উপরে উঠাবো, 90 ডিগ্রি রাখবো, যে পাটা সোজাসুজি উঠাবো এই নিচের দিকে। তো এই পজিশনে আপনি 10 সেকেন্ড ধরে রাখবেন। এটা রিপিটেড 5 বার করবেন। এটা করলে আপনার সামনের যে মাসেল কোয়াড্রিসেপস মাসেল অ্যাক্টিভেট হবে, উইক হবে না, ব্যালেন্স ঠিক রাখবে। পাশাপাশি আরেকটা কাজ করব, সেম পা পিছনের দিকে উঠাবো, পিছনের দিকে ভাঁজ করেন, পিছনের দিকে ভাঁজ করে 90 ডিগ্রি রাখবো। সো এই পজিশনে যখন রাখবো, তখন আমাদের যে হ্যামস্ট্রিং মাসেল, এই মাসেলটা অ্যাক্টিভ হবে। সো এই মাসেলটা যখন অ্যাক্টিভ হবে, তখন সেম পজিশনে আসলে 10 সেকেন্ড ধরে রাখতে হবে। 10 সেকেন্ড হয়ে গেলে পাটা সোজা রাখবো। এই যে দুইটা মুভমেন্ট, এই দুইটা মুভমেন্ট যখন আমরা করব, আমাদের দুইটা মাসেল অ্যাক্টিভ থাকবে, এবং এই দুইটা মাসেলে কিন্তু আমাদের যখন দাঁড়িয়ে থাকি, হাঁটতে যাই, তখন বডির ভরটা বহন করতে পারে, ফল ডাউনের সম্ভাবনা কমে যাবে আপনাদের। তো আজকে ভিডিও পর্যন্ত, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।